2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা SVMCM স্কলারশিপের আবেদন করেছিলে, তোমাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর যে বিকাশ ভবনের তরফ থেকে এই স্কলারশিপের অ্যাপ্রুভাল দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তাই তোমরা যারা যারা আবেদন করেছিলে অতি অবশ্যই এখন তোমরা স্ট্যাটাস চেক করতে পারো এবং স্ট্যাটাসে তোমরা ঠিক কি কি দেখতে পাবে এবং সেই কথাগুলোর অর্থ কি সেটাও কিন্তু তোমাদেরকে এই ছোট্ট উপস্থাপনার মধ্যে জানাতে চলেছি। তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও। আরও যেটা গুরুত্বপূর্ণ খবর এবং অত্যন্ত সুখবর, শুভ সংবাদ বলা যায়, সেটা হচ্ছে এই এপ্রিলেই হয়তো তুমি এই স্কলারশিপের টাকাটা তুমি পেয়ে যাবে। হ্যাঁ, 2025-26 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তুমি যদি আবেদন করে থাকো এবং সেটা যদি বিকাশ ভবনের তরফ থেকে অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে তুমি এপ্রিলেই কিন্তু টাকা পেতে চলেছো এবং কিছু দিনের মধ্যেই টাকাটা পেতে চলেছো। এবার অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেটা বোঝার জন্য তোমাকে স্ট্যাটাস চেক করতে হবে এবং সেখানে তুমি কি লেখা দেখতে পেলে নিশ্চিত হবে যে এপ্রিলে তুমি টাকা পাচ্ছ নাকি আরো কয়েকটা দিন বাকি থাকবে, সেটাও কিন্তু তোমাকে এখন জানিয়ে দেবো। তাই একটু বুঝে নাও, একটু স্কিপ না করে তুমি যদি পুরোটা দেখে নাও তাহলেই তুমি বুঝে যাবে যে এই স্কলারশিপের টাকাটা তুমি কবে পাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা আসলে দেওয়া হয় বিকাশ ভবনের তরফ থেকে, সেটাকে তোমরা SVMCM নামেও চেনো, আবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামেও চেনো। পশ্চিমবঙ্গে যতগুলো স্কলারশিপ চালু রয়েছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা স্কলারশিপ হচ্ছে এই স্কলারশিপটা, কারণ এখানে অনেকটা বেশি পরিমাণে অর্থ পাওয়া যায় এবং মেরিটের ভিত্তিতে স্কলারশিপটা পাওয়া যায়। তাই সেটা যেমন সম্মানের তেমনি কিন্তু অর্থের পরিমাণটাও বেশি, যেটা তোমার পড়াশোনার দিক থেকে অনেক বেশি সাহায্য করবে। আর এই শিক্ষাবর্ষে মানে 2025-26 শিক্ষাবর্ষে যারা যারা আবেদন করেছিলে তাদের জন্য বিকাশ ভবনের তরফ থেকে স্কলারশিপের অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়ে গেছে। কিছু কিছু জনের অ্যাপ্রুভাল হয়ে গেছে, কিছু জনের ওয়েটিংয়ে রয়েছে, মানে অ্যাপ্রুভাল খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। তো সেই হিসেবে তুমি কিসের আওতায় আসছো সেটা জানতে তোমাকে কিন্তু স্ট্যাটাসটা অতি অবশ্যই চেক করতে হবে। এখানে তোমাদেরকে একটু বলে রাখি, এই যে অ্যাপ্রুভালের কথা বলছি, যেমন তোমার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে ঠিক তেমনি কিন্তু আবার রিজেক্টও হয়ে যেতে পারে। তার পিছনে অনেক কারণ রয়েছে। তো অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো সেটা জানতে গেলেও তোমাকে স্ট্যাটাসটা চেক করতে হবে। আর অ্যাপ্রুভ যদি হয়ে গিয়ে থাকে তাহলে তার ঠিক কতদিন পরে তুমি টাকাটা পাবে সেটা এবার বুঝে নাও। দেখো, এই যে স্কলারশিপের টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কতগুলো ধাপ রয়েছে। প্রথমত, তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে এবং সেখানে যে ভেরিফিকেশনের কাজ, সেটা প্রথমে তো স্কুলের তরফ থেকে করতে হবে। তো স্কুলের তরফ থেকে এই ভেরিফিকেশনের কাজ কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে বিকাশ ভবনের তরফ থেকে অ্যাপ্রুভ করার কথা, সেই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলেই অ্যাপ্রুভ হয়ে যাবে। মানে বিকাশ ভবনের তরফ থেকে ভেরিফিকেশন কমপ্লিট মানে সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়া, আর অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে কিন্তু তোমার টাকাটা পেয়ে যাওয়া। তোমার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে বিকাশ ভবনের তরফ থেকে যদি অ্যাপ্রুভ দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে তোমার কিন্তু স্ট্যাটাস চেক করতে গেলে তুমি দুটো জিনিস দেখতে পাবে। একটা হয়তো লেখাটা এরকম থাকতে পারে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। এই লেখাটা যদি তুমি দেখতে পাও তার অর্থ কি দাঁড়াচ্ছে, সেটার মানে দাঁড়াচ্ছে যে তোমার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে কিন্তু টাকাটা এখনো পর্যন্ত ছাড়া হয়নি, তবে কিছু দিনের মধ্যেই এই টাকাটা ডিসবার্স করে দেওয়া হবে। সুতরাং তুমি নিশ্চিন্ত থাকো, অ্যাপ্রুভ হয়ে গেল মানে কিছুদিনের মধ্যে তুমি টাকাটা পেয়ে যাবে। এইবার এই লেখাটা ছাড়া যদি তোমার স্ট্যাটাস চেক করে তুমি এটা দেখতে পাও, অ্যাপ্লিকেশন স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, এটার অর্থ হচ্ছে কি অ্যাপ্রুভ তো হয়েইছে, সেটা স্যাংশনও হয়ে গেছে মানে পাস করে দেওয়া হয়েছে এবং তোমার টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়েও দেওয়া হয়েছে। আর সেক্ষেত্রে তুমি কিন্তু 7 দিনের মধ্যেই এই টাকাটা পেয়ে যাবে যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোথাও কোনো সমস্যা না থেকে থাকে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তাছাড়া ইয়ার এন্ডিং হতে চলেছে, আবার নতুন অর্থবর্ষ শুরু হয়ে যাবে। সুতরাং সেই নতুন অর্থবর্ষে আবার নতুন করে ফান্ড আসার একটা সুযোগ থাকবে। তাই তোমরা যারা যারা এই 25-26 শিক্ষাবর্ষে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের সবকিছু ঠিকঠাক থাকলে বিকাশ ভবনের থেকে অ্যাপ্রুভ যদি পেয়ে গিয়ে থাকো তাহলে অতি অবশ্যই এপ্রিলের মধ্যেই কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে। তো এই খুশির খবরটা পেয়ে তুমি জানাও যে তুমি কতটা খুশি হতে পারলে বা তোমার মতামত কি সেটা তুমি কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। আর তুমি কি ইতিমধ্যে স্ট্যাটাস চেক করেছো সেটাও জানাতে পারো। যদি এখনো না চেক করে থাকো অতি অবশ্যই খুব তাড়াতাড়ি স্ট্যাটাসটা চেক করে নাও এবং কমেন্টে জানাও যে তোমার স্ট্যাটাসে ঠিক কি দেখাচ্ছে। দেখা হচ্ছে এইরকম
গুরুত্বপূর্ণ কোনো আপডেটেড তথ্যের সঙ্গে, একেবারে অথেন্টিকেটেড এই রকমই তথ্য পেতে গেলে কিন্তু নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকতে হবে আর নিয়মিত চোখ রাখতে হবে। নতুন কোনো কিছু আপডেট পেতে গেলে অবশ্যই অবশ্যই তোমাকে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখতে হবে। যদি এখনো সে কাজটা না করে থাকো অতি অবশ্যই করে দাও, তারই সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।